আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের জুমার দিনে জানাই জুম্মা মোবারক সবাইকে। আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বাথরুম 3-4 ওয়ারিং পিপিআর। এই ভিডিওটি যদি পুরো দেখেন, এই ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। এই ভিডিওটি পুরো দেখলে আপনিও শিখতে পারবেন যে বাথরুম কিভাবে ওয়ারিং করে। সৌদি আরবে বলে ডোস মাতারি, বাংলাদেশে বলে সিলিং শাওয়ার। যাই যে নামেই বলেন, আসল কথা হচ্ছে কাজ শিখতে হবে। তো কাজ শেখা একেবারেই সহজ। যদি ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ আপনারা শেখা খুবই সহজ হয়ে যাবে। আমি ভিডিও বানাই নতুনদের জন্য, আমি পুরানদের জন্য ভিডিও বানাই না। তার জন্য নতুনরা বেশি বেশি দেখবেন। আমার মনের ভিতরে কোনো অহংকার নাই যে আমি কাজ দেখাইলে আমার ভিতর থেকে কমে যাবে। সেই রকমের কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে নাই, অহংকার নাই। তার জন্য আমার ভিতরে যতটুকু আছে আপনাদের দেখানোর চেষ্টা করি এবং ধৈর্য সহকারে দেখবেন। ইনশাল্লাহ আপনারাও শিখতে পারবেন। এই যে দেখেন, খাল্লার দোষ মাতারিটি লাগাইতেছি। এটা আপনার ভালো করে ফুটতে হবে এবং ওয়ারিং শেষে প্লাস্টার করার আগে, টাইলস লাগানোর আগে অবশ্যই আপনারা এই পাইপগুলো চেক করে নেবেন, যাতে করে আপনার যদি কোনো কারণে লিকেজ থাকে ওগুলা ধরা খাইবে। তার জন্য প্লাস্টার করার আগেই চেক করে নেবেন। তো কাজটা আমি একা একাই করতেছি। যদি আপনারা পারেন সাথে একজন লোক নিয়ে মেশিন ধরানোর জন্য করতে পারেন। এই যে দেখেন, আমি মেশিন ছেড়ে দিয়ে তারপর দু হাত দিয়ে চাপ দিতেছি। এমন ভাবে পুরবেন যে পাইপের যে ছিদ্রটা আছে, ছিদ্রটা এমনি কম থাকে। পুরতে যে বেশি পড়লে কিন্তু ছিদ্রটা একেবারেই মরে যায়। তার জন্য ঠিক পরিমাণ মতো পড়তে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি পরবর্তীতে একা একাই আপনি এই পাইপ ফিটিং গুলো করতে পারবেন। ওয়ারিং শেষে আপনারা অবশ্যই এই পাইপগুলো আহ সিমেন্ট বালি মিশিয়ে জাম দিয়ে নেবেন, যাতে করে আপনার এই যে এই মাগাসটা আহ, ঠিক রাখার জন্য অবশ্যই আপনার জাম দিতে হবে। এই যে সেন্নাটা লাগাইছি, সৌদি আরবে কুয়া সেন্না বলি, অবশ্যই আপনার মিজান সহকারে রাখবেন, যাতে করে পরবর্তীতে ফিটিং এ সমস্যা না হয়। বাথরুম ফিটিং শেষে সবকিছু চেক করে নেবেন, তারপর আপনার লেভেল ধরে চেক করবেন যে আপনার এই যে ওয়াটার লেভেলটা আছে এটা ঠিক আছে কিনা। অবশ্যই চেক করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন।